যেখানে অর্জুনের মরণ ছিল নিশ্চিত, সেখানে শত্রুর মাথা হলো দ্বিখণ্ডিত। দেখুন তবে কৃষ্ণের সেই চরম লীলা। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে সেদিন ছিল উত্তেজনায় ঢাসা। অর্জুন প্রতিজ্ঞা করেছেন সূর্যাস্তের আগেই তিনি জয়দ্রথকে বধ করবেন, না হলে নিজে অগ্নি সমাধি নেবেন। কৌরবরা জয়দ্রথকে হাজার হাজার সৈন্যের মাঝখানে লুকিয়ে রেখেছে, যাতে অর্জুন তার কাছে পৌঁছাতে না পারেন। দিন শেষ হয়ে আসছে, সূর্যের লাল আভা দেখা যাচ্ছে। অর্জুন যখন প্রায় আশা ছেড়ে দিচ্ছেন, তখন শ্রীকৃষ্ণ এক অদ্ভুত লীলা করলেন। তিনি তার সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। সেই বিশাল চক্র সূর্যের সামনে গিয়ে তাকে পুরোপুরি আড়াল করে দিল। মুহূর্তের মধ্যে চারদিকে গভীর অন্ধকার নেমে এলো, মনে হলো যেন রাত হয়ে গেছে। সূর্য ডুবে গেছে ভেবে জয়দ্রথ আর নিজেকে লুকিয়ে রাখল না। সে অট্টহাসি হাসতে হাসতে বীর দর্পের সামনে বেরিয়ে এলো অর্জুনের মৃত্যু দেখতে। সে অর্জুনকে বিদ্রুপ করে বলল, সূর্য তো ডুবে গেল অর্জুন, এবার নিজের প্রতিজ্ঞা পূরণ করো। অর্জুন যখন ধনুক নামিয়ে চিতার দিকে এগোচ্ছেন, ঠিক তখনই কৃষ্ণ তার সুদর্শন চক্র ফিরিয়ে নিলেন। নিমেষের মধ্যে অন্ধকার কেটে গিয়ে আবার সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়ল। জয়দ্রথ ভয়ে থরথর করে কাঁপতে লাগল। কৃষ্ণ গর্জে উঠে বললেন, পার্থ, সূর্য এখনো ডোবেনি, এই নাও তোমার গান্ডীব, আর ওই দেখো তোমার শত্রু। অর্জুন মুহূর্তের মধ্যে অব্যেদ্ধ লক্ষ্য ভেদে জয়দ্রথের মস্তক ধর থেকে বিচ্ছিন্ন করে দিলেন। শ্রীকৃষ্ণের এই কৌশলী মায়াতেই সেদিন অর্জুনের প্রাণ বেঁচেছিল এবং অধর্মের বিনাশ হয়েছিল। শ্রীকৃষ্ণের চরণ পেতে সৎকর্ম করুন। দেখি কতজন কৃষ্ণের চরণ পেতে চান। লাইক করে কমেন্টে জানান। রাধে রাধে।